আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, গত মে মাসে আমরা এভাবে খোলা জায়গায় এভাবে প্যান্ডেল দিয়ে এভাবে সুন্দরভাবে আমরা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারি নাই। আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, ফ্যাসিবাদের পতনের পরে আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, আমরা কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর মেজর। 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের যুবক ছেলেরা তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন এদেশের, এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার পরে যারা নিষিদ্ধ ছিল, রাজনীতি করতে পারতেন না, জামাতে ইসলামী সহ সকল দল রাজনীতি করার অধিকার পেয়েছে। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি, আমরা স্মরণ করি ওনার অবদান। উনি যে কাজগুলো করেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটেছেন, নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন করেছেন। তিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দেশের জন্য কাজ করেছেন। আমাদের এই দেশকে ভারতীয়রা রয়্যাল এজেন্ট ওনাকে হত্যা করে আমাদের উন্নয়নের ধারাকে ব্যাহত করেছে। আজকে যদি ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ পর্যন্ত বেঁচে থাকতেন, তাহলে আমরা মালয়েশিয়া থেকেও উন্নত দেশে পরিণত হতাম, সিঙ্গাপুর থেকেও উন্নত দেশে পরিণত হতাম, কিন্তু আমাদেরকে সেটা করতে দেয় নাই। আপনারা জানেন 1/11 পরে 2007 সালে আমরা যখন নির্বাচনী প্রচার প্রচারণা করতেছিলাম, নির্বাচন করব, এই ভারতীয় আধিপত্যবাদ গোয়েন্দা সংস্থা এদেশের একটি দলকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র করেছিলেন। এই দল ক্ষমতায় বসিয়ে তারা এদেশের ইসলামী মূল্যবোধকে তারা শেষ করে দিতে চেয়েছিলেন। তারা এদেশকে একটি তাবেদার দেশে পরিণত করেছিলেন। এদেশের ট্রানজিট দিয়েছে শেখ হাসিনা, আমাদের নদী বন্দর, আমাদের পোর্ট দিয়েছেন বিনা ভাড়ায়। তারা আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের বন্দর ব্যবহার করবে, এবং আমাদের দেশে বিভিন্ন অসম চুক্তি করেছেন। বঙ্গোপসাগরে রাডার বসিয়েছেন, সেই চুক্তি করেছেন। ভারত আমাদের দেশে রাডার বসিয়ে আমাদের দেশকে তারা পাহারা দিবে। আমরা স্বাধীন দেশ ছিলাম না। এই 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সর্বস্তরের জনগণ, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব আমাদের সকল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলনে নেপথ্যে থেকে কাজ করার জন্য। কারণ এই শেখ হাসিনা, তার সরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রীরা সব সময় বলেছেন এতে বিএনপির হাত আছে এই আন্দোলনের সাথে, কিন্তু বিএনপির হাত ছিল পিছনে, সামনে ছিল না। আজকে অনেকেই বলে যে তারাই নাকি এই 5ই আগস্টের জন্য তাদের অবদান, এই বৈষম্য বিরোধী কিছু
ষড়যন্ত্র। আসলে 15-16 বছর আমরা যে পরিশ্রম করেছি, যে আমরা যে রাস্তায় ছিলাম, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা বিনা দোষে জেল খেটেছি, গায়েবী মামলায় আমরা জেলে গিয়েছি, আমরা হাজার হাজার মামলা মোকাবেলা করেছি। আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, আমার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা, আমাদেরকে গুম করা হয়েছে। আমাদের পাশে সাইফুল ইসলাম হিরু লাকসাম থানা বিএনপির সভাপতি ছিলেন, তিনি গুম হয়েছেন। লাকসাম পৌরসভার সভাপতি ছিলেন হুমায়ুন পারভেজ সাহেব, উনি গুম হয়েছেন। আজকেও তাদের পরিবার জানেন না কখন, কোথায়, কিভাবে তাদের হত্যা করা হয়েছে। এভাবে অসংখ্য আমার সহকর্মী ছিলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুম হয়েছেন। এভাবে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছেন, অন্ধকারে ছিলেন, আয়নাঘরে ছিলেন। বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত হয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। 5ই আগস্ট সেটা সকল পরিসমাপ্তি ঘটেছে। আমরা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার মন্ত্রীরা পালিয়ে গেছেন, তার সংসদ সদস্যরা পালিয়েছেন, তার মেয়রেরা পালিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের। আপনারা জানেন বাহারের রাজত্ব ছিল কুমিল্লা, সে বাহার আজকে কোথায়? বাহারের মেয়র হয়েছে কোথায় আজকে? এরা সবাই পালিয়ে গেছে। তবে ভাই, আপনাদেরকে বলবো, আমরা এই যে পট পরিবর্তন, এই পরিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা লুবি রাজনীতিবিদ, তারা কিন্তু সম্মান পায় না, তাদেরকে পালিয়ে যেতে হয়। আর যারা সৎ, তাদের পালিয়ে যেতে হয় না, তারা জনগণের নেতা, জনগণের কাছে। আজকে 19 বছর গফুর ভূঁইয়ার কোনো পদবি নাই, কিন্তু নাঙ্গলকোটের মানুষের হৃদয়ে আমি আছি আপনাদের হৃদয়ে। এই নাঙ্গলকোটের মানুষের হৃদয় থেকে আমাকে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকে পদ এনেছে, মনোনয়ন এনেছে, অনেক ভাবে চেষ্টা করেছে, টাকা খরচ করছে, শত কোটি টাকা খরচ করেও নাঙ্গলকোটের মানুষের হৃদয় থেকে গফুর ভূঁইয়াকে মুছে ফেলতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আমি কথা দিয়েছিলাম, যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো, যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখে দুঃখে থাকবো, যতদিন বেঁচে থাকবো আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সব সময় একটা ভয় ছিল, এবং আমাদের কেন্দ্রীয় নেতারাও বলতো যে নাঙ্গলকোটে আপনার কোনো সমস্যা নাই, আমরা জানি আপনি নাঙ্গলকোটের মানুষের প্রিয় ব্যক্তি, কিন্তু মনিরুল হক চৌধুরী আপনার প্রতিদ্বন্দ্বী, তিনি মহাসচিবের বন্ধু, সেখানে একটি কথা থাকে। তারপরও আমি বলেছি যে জনপ্রিয়তা যাচাই করলে সদর দক্ষিণ লালমাই, সেখানেও আমার জনপ্রিয়তা আছে। তবে আপনারা শুনে খুশি হবেন, আমাদের আসন 2001 সালে যেভাবে ছিল সেভাবে চলে আসতেছে ইনশাআল্লাহ। গফুর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, গফুর ভাইয়ের ভয় নাই, গফুর ভূঁইয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, গফুর ভাই এগিয়ে চলো। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক, আমি একজন কর্মী হিসাবে আপনাদেরকে কাছে আহ্বান জানাবো, আগামী নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চলতেছে। এখন পর্যন্ত একবার আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, এবং বাংলাদেশের আপামর জনগণ আমরা ওনাকে সম্মান করি। উনি কিন্তু একবার ঘোষণা করেছিলেন বিবিসিকে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা অত্যন্ত দুঃখিত,
উনি কিন্তু সেই কথা থেকে এখন সরে গিয়ে উনি বলতেছেন জুনের মধ্যে হবে। আমরা আহ্বান করব আমাদের এই নির্বাচনের একটি রোড ম্যাপ, কবে এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখটা ওনার কাছ থেকে আমরা জানতে চাই। এটা এই দেশের মানুষ গত 19 বছর ভোট দিতে পারে নাই। 111 এর পরে একটি ষড়যন্ত্রের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে গ্রাম কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে এবং একটি নির্বাচনী আসনে 3-4 জন প্রার্থী আছে, সেই দল, সেই জনপ্রিয় দল মাত্র 30টি আসন পেয়েছে 2008 সালের নির্বাচনে। সেটা কিভাবে ষড়যন্ত্র হয়েছে